রমজান মাসের পর যে ঈদ আসে এই ঈদকে বলা হয় ঈদ উল ফিতর। রমজান মাসের পরবর্তীতে 2 মাস পর যে ঈদ আসে সেই ঈদকে বলা হয় ঈদ উল আজহা। এই রমজানের পরে যে ঈদ আসে এই ঈদকে বলা হয় ঈদ উল ফিতর। আর আমরা যে ফিতরা দেই, আমরা যেটা আঞ্চলিক ভাষায় ফিতরা জানি, এটা মূলত আরবি ভাষায় সদাকাতুল ফিতর। এই সদাকাতুল ফিতর আর ঈদ উল ফিতর এই দুইটার মধ্যে কিন্তু এক, ঈদ উল ফিতর আবার সদাকাতুল ফিতর। তার মানে হলো এই সদাকাতুল ফিতর আমরা শুধু রমজানের পরে যে ঈদ আসছে অর্থাৎ ঈদ উল ফিতর, এই ঈদ উল ফিতরের আগেই আমাদেরকে দিতে হবে। কেউ যদি বলে যে না, সদাকাতুল ফিতর আমি চাইলে অন্য কোনো সময় দিব, হবে না। সদাকাতুল ফিতর দেওয়ার বিধানই হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতর ঈদগাহে যাওয়ার আগে আমাদেরকে এই সদকা দিতে বলেছেন। এখন প্রশ্ন আসতে পারে যে এই সদকা, এই সদাকাতুল ফিতর কারা দিবে, কোন শ্রেণীর মানুষ দিবে? এই মর্মে আমি আপনাদের সম্মুখে একটি হাদিস পেশ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাতুল ফিতরি মিন রমাদান সাআন মিন তামরিন আও সাআন মিন শাঈরিন মিনাজ যাকারি ওয়াল উনসা ওয়াস সগীর ওয়াল কাবীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশ্রেণীর মানুষ এই সদাকাতুল ফিতর দিবে। এখানে আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন যে স্বাধীন ওয়াল হুর, যে স্বাধীন ব্যক্তি সেও সদাকাতুল ফিতর দিবে। ওয়াস সগীর ওয়াল কাবীর, যারা ছোট যারা বড় প্রত্যেকে সদাকাতুল ফিতর দিবে। ওয়াজ যাকারি ওয়াল উনসা, পুরুষ মহিলা উভয়ে সদাকাতুল ফিতর দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককেই সম্বোধন করে বললেন, তোমাদের প্রত্যেককেই সদাকাতুল ফিতর দিতে হবে। যাকাতের ক্ষেত্রে আমাদের একটা নেশাব আছে যে আমি এতটুকুন সম্পদের মালিক হলেই পরে আমাকে যাকাত দিতে হবে, কিন্তু সদাকাতুল ফিতরের ক্ষেত্রে আমরা প্রত্যেক শ্রেণীর মানুষকেই সদাকাতুল ফিতর দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, যাকাতের তো একটা নেশাব আছে, একটা অ্যামাউন্ট, নির্দিষ্ট একটা টাকা বা অর্থের কথা বলা আছে, তাহলে সদাকাতুল ফিতরের কথা, সদাকাতুল ফিতরের ক্ষেত্রে কি এমন বলা আছে কিনা? হ্যাঁ, সদাকাতুল ফিতরের ক্ষেত্রেও বলা আছে। আর সেটা হলো, কোনো ব্যক্তি দৈনন্দিন খেতে পারছে, পরের দিন তাকে খাবার জমা করার দরকার নাই, শুধু প্রতিদিন খেতে পারছে ঠিকঠাক মতো, এই শ্রেণীর মানুষ পর্যন্ত সদাকাতুল ফিতর দিতে হবে। কথা কে বলেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিতি, সদাকাতুল ফিতর এটা আমাদের প্রত্যেক শ্রেণীর মানুষের উপর ওয়াজিব। ওয়াজিব বলতে আবশ্যকতা বোঝায়, দিতেই হবে, না দিলে গুনাহগার হবে, দিতেই হবে। উল্লেখ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাহু ইয়াজিবু আলার রাজুল, প্রত্যেক শ্রেণীর মানুষ তোমরা প্রত্যেকে এই সদকা দিবে, প্রত্যেকে এই ফিতরা দিবে, কেউ বাদ যাবে না। ইজা কানা গনিয়ান, যখন সে সামান্য পরিমাণ সম্পদের মালিক হবে। এর ব্যাখ্যায় বলেছেন, শুধুমাত্র একদিন খেতে পারবে, পরের দিন জমা রাখার দরকার নাই, এতটুকুন সম্পদ, এতটুকুন খাবার যার ঘরে আছে সেও সদাকাতুল ফিতর দিবে। এখানে প্রশ্ন আসতে পারে, যেহেতু সর্বশ্রেণীর মানুষের কথা বলেছেন, আমাদের যে বাচ্চারা আছে, 7-8 বছরের বাচ্চারা, 10 বছরের বাচ্চারা, তাদের কোনো ইনকাম নাই, সে তো বাপের হোটেলে খায়, সে কোত্থেকে দিবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রেও আমাদেরকে সমাধান দিয়েছেন। ওয়া আন কুল্লি মান লাহু উলায়াতুন আলাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ক্ষেত্রেও আমাদের বাচ্চা বা আমাদের স্ত্রী যারা আছে, স্ত্রীর তো কোনো ইনকাম নাই, তারা কোত্থেকে দিবে? এই ক্ষেত্রে সমাধান হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চা অথবা স্ত্রীরা, তারা যার দায়িত্বে থাকবে সেই দায়িত্বশীলরা তাদের সদাকাতুল ফিতর দিয়ে দিবে। যেমন ধরেন, ছোট ভাইয়ের যদি দায়িত্ব বড় ভাই বহন করে থাকে, ছোট ভাই তার দেখাশোনা অনেক সময় বড় ভাই করে থাকে, বড় ভাই তার ভরণ পোষণ সবকিছু দিয়ে থাকে, তাহলে এই ছোট ভাইয়ের ফিতরা কে দিবে? বড় ভাই দিবে, কারণ এই ছোট ভাইয়ের দায়িত্ব বড় ভাইয়ের কাঁধে। ঠিক তেমনি ভাবে স্ত্রী যদি নিজ অর্থ সম্পদ থেকে দিতে পারে, তার যদি এতটুকুন তৌফিক থাকে, তাহলে সেই স্ত্রী নিজ থেকে দিবে। আর যদি না দিতে পারে, আমাদের স্ত্রী যারা আছে, মায়েরা যারা আছে, তাদের তো কামাই রোজগার নাই, ইনকাম নাই, তারা কোত্থেকে দিবে? তাদের সদাকাতুল ফিতর স্বামীরা দিবে, অর্থাৎ আমাদের বাবা যারা, তারা দিবে। এরপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক শ্রেণীর মানুষকে এই সদাকাতুল ফিতর দিতে হবে। এই সদাকাতুল ফিতর বাদ দেওয়ার বা না দেওয়ার কোনো সুযোগ নাই, প্রত্যেককেই দিতে হবে।